সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিন খালাকে অনেক ফোন করতে হয়, মানে প্রতিদিনই কাজ আসতে অনেক লেট করে, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে। আর এই তো এসে সব কাজকর্ম শুরু করে দিয়েছে। আর হচ্ছে যে আমার ছোটো বোন আজকে চলে যাবে, তো আমিও খুব তাড়াহুড়া করতেছি। আজকে বিকালবেলা একটু মার্কেটে যাওয়ার প্ল্যান আছে। আর এইদিকেই তো বারান্দায় এসে দেখি আমার ফুল প্রতিদিনই কিছু না কিছু ফুল ফোটে, মানে আমাকে কিছু না কিছু গিফট করে আর কি। তো আজকেও বারান্দায় দুইটা ফুল ফুটেছে। আর তারপর খুব তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে যে আমরা দুই বোন মিলে মার্কেটে গিয়েছি। আর বড় ছেলেকে আমি সাথে করে নিয়ে গিয়েছি, আর ছোটোটাকে তার বাবার কাছে রেখে গিয়েছি। একটা জিনিস হয় কি, ছোট বাচ্চাদেরকে মানে বাসায় রেখে গেলে আর শপিংয়ে মনোযোগ বসে না, মানে কোনো না কোনো টেনশন মাথায় কাজ করতে থাকে। আর আমি ওকে রেখে গিয়েছি ওর বাবার কাছে। ওর বাবাও আমাকে কিছুক্ষণ পরপর ফোন দিচ্ছে যে তোমার কথা বলতেছে, চলে আসো। আসলে হয়েছে কি, আমি কখনোই মানে মাসফিককে রেখে কখনো আমি বাইরে যাই না। এই মনে হয় ফার্স্ট আমি তাকে রেখে গিয়েছি, সে যেরকম সুযোগও কখনো হয় না। আর এখন যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাকে রেখেই আমি একটু একটু বাইরে যাওয়ার অভ্যাস করতেছি। আর বোনের সাথে শপিং করতে মানে অনেক মনে হয় যে বছর হয়ে গেছে যাওয়া হয় না। মাসফিক ছোট ছিল সেই জন্যই আর কি আমি বের হতাম না, এখন একটু একটু বের হচ্ছি। এই জায়গার জুতোগুলো এত বেশি ভালো লাগে, আর হচ্ছে ব্যাগগুলো আমার কাছে। আর শপিং করার জন্য আমি সবসময় কসমেটিক্স দেখা যায় যে এইখান থেকেই কিনি, অন্য অন্য জিনিস না কিনলেও আমি কসমেটিক্স সবসময় এখান থেকে কিনি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ওর আন্টি বলতেছিল যে কিছুদিন আগে ও মেরাজ এত বেশি ছোট ছিল, আর এখন মানে খালা আর হচ্ছে ভাগিনা বোঝাই যায় না, মানে বড় হয়ে যাচ্ছে। বাচ্চারা আসলে খুব দ্রুত বড় হয়ে যায়। তারপরে তো শপিং শেষ করে এখন এসেছি স্বপ্নে থেকে কিছু মানে খাওয়ার জিনিস নিয়ে তারপর হচ্ছে বাসায় যাব। আর মাসফিকের বাবা ফোন দিয়েছে, তো আমিও বলতেছিলাম যে তুমিও কাছাকাছি চলে আসো, আমরা চলে এসেছি। তো বাচ্চাকে নিয়ে সেও বের হয়ে গেছে, মানে কিছুক্ষণের ভিতরে সেও আমাদের সাথে জয়েন করবে। সন্ধ্যার পরে ছিল তো এত বেশি গরম ছিল যে আসলে এই বাচ্চাকে নিয়েও ঘোরা যায় না। তারপরে তো বাসায় এসে হচ্ছে যে আমি সবার জন্য আর কি লেবুর শরবত বানাচ্ছি। এত বেশি গরম যে এই গরমে আসলে এই লেবুর শরবতে মানে বেশি ভালো হয় আর কি। আর এই দেশি লেবুগুলো আমি তো নিয়ে এসেছি হচ্ছে ইয়া থেকে, আমের বাড়ি থেকে। দেশি কাগজি লেবু এখন পাওয়াই যায় না, মানে এত বেশি মনে হয় টাফ হয়ে গেছে। তো ওইখানে আবার কিছু কিছু বাড়িতে এই লেবুগুলো চাষ করে, যেটা মানে কেনা, এবং কি 1 কেজি মাত্র 30 টাকা, মানে অনেক বেশি ভালো লাগে যে দামও কত কম। এদিকে হচ্ছে মেরাজের আন্টিও চলে গিয়েছে, সে শপিং শেষ করে তারপর হচ্ছে চলে গিয়েছে, বাসায় এসেছিল কিছুক্ষণ থেকে চলে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের মেরাজের বাবা বাজার নিয়ে এসেছে, বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম। আসলে আমাদের সবজি প্রতিদিন এত বেশি সবজি লাগে, আমরা বাসার সবাই সবজি খাই, বাচ্চারা যদিও খায় না, কিন্তু মাসফি কিছুটা খায়। আর হচ্ছে যে আমরা অনেক বেশি সবজি খাই। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।